বাড়িতে ৬ জন মানুষ, তো ৩ রকমের রান্না করতে হয়। তো এখন আমি রান্নাঘরে যাব আর রান্না বান্নাটাও শুরু করব। এখন সকাল ৮টা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে মেয়ের জলের বোতলের মধ্যে জল ভর্তি করে রাখলাম। আদিশ্রী ঘুম থেকে ওঠার পরপরই জল খেতে চাই, সেই জন্য ওর কাজটা আমি প্রথমেই করে রাখি। তো এই যে ঘুম থেকে উঠে গিয়েছে আর এখন ওকে জল খেতে দিলাম। আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য সিদ্ধ ভাত করেছি আর আমাদের জন্য খেজুরের গুড় দিয়ে সুজি রান্না করেছি আর রুটিও বানিয়েছি। সকালের রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার আদিশ্রীকে সকালের খাবারটা খাইয়ে দেব, তারপর আমরা খাবো। অনেক দিন হয়েছে আদিশ্রীকে সিদ্ধ ভাতের সঙ্গে বাটার খাওয়াই না, ফাইনালি আজকে সকালবেলায় ওকে বাটার দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দোতলাতে আর এখন ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই কোনো রকম ঘরটা একটু ঝাড়ু দিয়ে বেরিয়ে গেছি আর এখন এসেছি আর এখন এসে খুব সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা গোছানো পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে, মনের একটা শান্তি লাগে আর চোখের একটা শান্তি লাগে আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়।